হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 2 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর এই সপ্তাহে যে মক টেস্ট, মানে গত সপ্তাহে যে মক টেস্ট আর মান্থলি কুইজ দেওয়া হয়েছে, সেগুলোর উত্তর যদি না করে থাকো অবশ্যই কিন্তু মনে করে উত্তরগুলো করে দিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। 2025 সালের 53তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে কোন দেশ সবচেয়ে বেশি ট্রফি জিতেছে? অপশন এ আর্জেন্টিনা, অপশন বি ডেনমার্ক, অপশন সি ভারত এবং অপশন ডি ব্রিটেন। সঠিক উত্তর অপশন ডি ব্রিটেন। নেক্সট, কোন প্রতিবেশী দেশ 100 টাকার নোটে তাদের মানচিত্র ছাপিয়েছিল, যার মধ্যে ভারতীয় অঞ্চল লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি অন্তর্ভুক্ত ছিল? অপশন এ চীন, অপশন বি নেপাল, অপশন সি পাকিস্তান এবং অপশন ডি মায়ানমার। সঠিক উত্তর অপশন বি নেপাল। নেক্সট, সংবিধান দিবসে অর্থাৎ 26শে নভেম্বর ইউনেস্কোর সদর দপ্তরে বা প্যারিসে কোন মহান ব্যক্তির মূর্তি উন্মোচন করা হয়েছিল? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি ভগৎ সিং, অপশন সি বি.আর. আম্বেদকর এবং অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর অপশন সি বি.আর. আম্বেদকর। নেক্সট, বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী কুমারী কমলা 23শে নভেম্বর 2025 সালে মারা যান। তিনি কোন প্রধান জাতীয় পুরস্কার পেয়েছিলেন? অপশন এ ভারতরত্ন, অপশন বি পদ্মশ্রী, অপশন সি পদ্মবিভূষণ এবং অপশন ডি পদ্মভূষণ। সঠিক উত্তর অপশন ডি পদ্মভূষণ পান 1970 সালে। নেক্সট, লাল গ্রহ দিবস কখন পালিত হয়? অপশন এ 27শে নভেম্বর, অপশন বি 28শে নভেম্বর, অপশন সি 29শে নভেম্বর এবং অপশন ডি 30শে নভেম্বর। সঠিক উত্তর অপশন বি 28শে নভেম্বর। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে।
এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। আর এই সপ্তাহের মান্থলি কুইজ আর মক টেস্টের লিঙ্কও তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। সেখান থেকে যদি অ্যান্সার না করে থাকো, অবশ্যই কিন্তু ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। আর তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য স্পিরিটস বিজনেস অ্যাওয়ার্ড 2025-এ বর্ষসেরা রাম ব্র্যান্ড খেতাব অর্জনকারী প্রথম ভারতীয়ের রামের নাম কি? অপশান এ ক্যামিকারা, অপশান বি ওল্ড মঙ্ক, অপশান সি ম্যাকডোয়েলের উদযাপন এবং অপশান ডি বাকারডি। সঠিক উত্তর অপশান এ ক্যামিকারা। নেক্সট, আন্তর্জাতিক মানব সংহতি দিবস কখন পালিত হয়? অপশান এ 26শে নভেম্বর, অপশান বি 27শে নভেম্বর, অপশান সি 28শে নভেম্বর এবং অপশান ডি 29শে নভেম্বর। সঠিক উত্তর অপশান ডি 29শে নভেম্বর। নেক্সট, 2025 সালের নভেম্বরে ভারত মহাসাগরে কোন দুটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল এবং 4টি দেশের বিশাল অংশে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এবং ভারতকেও প্রভাবিত করেছিল? অপশান এ মেলিসা এবং ডিটওয়াউ, অপশান বি শক্তি ও দানা, অপশান সি দিতওয়া এবং সেনিয়ার এবং অপশান ডি মাস আর রেমাল। সঠিক উত্তর অপশান সি দিতওয়া এবং সেনিয়ার। নেক্সট, ঘূর্ণিঝড় দিতওয়া এর কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের কারণে কোন প্রতিবেশী দেশ জরুরি অবস্থা ঘোষণা করেছে? অপশান এ ইন্দোনেশিয়া, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি পাকিস্তান এবং অপশান ডি মায়ানমার। সঠিক উত্তর অপশান বি শ্রীলঙ্কা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। ভারত কোন ঘূর্ণিঝড় আক্রান্ত দেশকে সাহায্য করার জন্য অপারেশন সাগর বন্ধু চালু করেছিল, যেখানে 3 সশস্ত্র বাহিনী এবং এনডিআরএফ অংশগ্রহণ করেছিল? অপশান এ ইন্দোনেশিয়া, অপশান বি মালয়েশিয়া, অপশান সি ফিলিপাইন এবং অপশান ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তর অপশান ডি শ্রীলঙ্কা। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।